বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এই সাবজেক্টের আমরা ক্লাস শুরু করতেছি। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দুইটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব। একটা হলো অ্যাডোবি ফটোশপ আর একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপের কাজগুলো শেষ করব, এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো ধরবো। মূল বিষয়টা হলো এই সাবজেক্টের মধ্যে আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় থিওরিক্যাল কোনো ক্লাস পরীক্ষা নাই, সবগুলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, টোটাল আপনার আমি যদি কারিকুলাম দেখাই, গ্রাফিক্স ডিজাইনের দেখেন এখানে আমাদের থেকে প্রতিষ্ঠান থেকে একটা পরীক্ষা নেওয়া হয়, টেস্ট পরীক্ষা 50 মার্কের, পিসিপিসি নাম্বার আমরা বোর্ডে পাঠাবো, আর 50 মার্কের বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হয় প্র্যাকটিক্যাল। এখানে থিওরিক্যাল অপশনটা খালি। টোটাল 100 মার্কের এই এই সাবজেক্টের লেকচার শুরু হচ্ছে। অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের মূল কাজটা হলো আমরা একটা ডিজিটাল স্টুডিওর মধ্যে যে কাজগুলো করে থাকি, যে আমরা স্কুলের মধ্যে কি করি, পাসপোর্টের ছবি, স্ট্যাম্পের ছবি আমাদের ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করার সময় আমরা আপলোড করি, কিন্তু ছবিটা আপলোড করার আগে ওয়েবসাইটের মধ্যে একটা ছবির এই যে আপনার রেজুলেশন, হোয়াইট এবং হাইট পিক্সেল আকারে অথবা কি জেপিজি ফাইল আকারে আপলোড করার নির্দেশনা থাকে। যেমন কি পিক্সেল আকারে নির্দেশনা থাকলে আমরা ছবিটা সেভ করার সময় পিক্সেল আকারে সেভ করতে হবে, আর যদি জেপিজি ফাইল হয় তাহলে জেপিজি ফাইল পাসপোর্ট ছবির আকারে সেভ করতে হবে। আর যদি বলে যে স্ট্যাম্প সাইজের ছবি আপলোড করতে হবে, স্ট্যাম্প সাইজ অনুযায়ী ছবিটা সেভ করতে হবে কাজ করার পর। তো সেক্ষেত্রে আমরা একটা ফটোশপ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, একটা পাসপোর্টের ছবি, একটা স্ট্যাম্প সাইজ ছবি, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবির দাগ তোলা, হ্যাঁ, ছবি কেটে একটা সিনারির মধ্যে বসানো, এইসব যাবতীয় কাজগুলা, যে কাজ ছবির চারিদিকে একটা ফ্রেম দেওয়া, এই কাজগুলো সাধারণত আমরা একটা ডিজিটাল স্টুডিওর মধ্যে গেলেই এই কাজগুলো সেবাগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু আমাদের স্কুল বা কলেজের মধ্যে যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন পাসপোর্টের ছবি রেডি করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ছবিটা জমা দিচ্ছে একজন স্টুডেন্ট হার্ড কপি, ওইটা আমরা স্ক্যান করে ওই ছবিটাকে যে ওয়েবসাইটের রেজুলেশন অনুযায়ী, ওয়েবসাইটের কন্ডিশন অনুযায়ী কি করতে হয়, এটা ফটোশপ দিয়ে ওপেন করে সেভ করতে হবে, কেটে ক্রপ করে সেভ করতে হবে। এরপর আমরা যদি আপলোড করি ছবিটা ওয়েবসাইটে আপলোড হবে। অনেক সময় দেখা যাচ্ছে ছবিটার ওয়েট কত থাকবে, 100 কেবির মধ্যে থাকতে হবে, এরকম নির্দেশনা থাকে। আমরা ফটোশপের মধ্যে এই সবগুলা কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এবং আগামী ক্লাস, দুই ক্লাসের মধ্যে আমরা ফটোশপটা সম্পূর্ণ করব। এরপর আর দুই ক্লাসের মধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বিভিন্ন রকম ডিজাইন নিয়ে আলোচনা করব। যেমন কি যে এখানে সিলেবাসের মধ্যে আপনার লোগো ডিজাইনের কথা বলা হয়েছে, বা বিভিন্ন রকম ডিজাইন ক্রিয়েট করার কথা বলা হয়েছে, আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করা শেখাবো। হ্যাঁ, আজকে এবং আগামী ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করতেছি। আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করলাম। সর্বপ্রথম ওপেন করার পর আমরা যেহেতু আজকে একটা ছবি 500 ছবি রেডি করব, সেক্ষেত্রে আমরা একটা ছবি ওপেন করতে হবে। আমি আমার এখানে ফোল্ডারের মধ্যে একটা ছবি আগে থেকেই কিছু ছবি রাখছি, একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ছবি আছে এখানে। হ্যাঁ, আমি এই ছবিটাকে নিলাম। এটা তো ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমি আর একটা ছবি, ব্যাকগ্রাউন্ড অন্য কালার। আমি এই ছবিটাকে নিলাম, কিন্তু 500 ছবির একটা বৈশিষ্ট্য আছে, এটা হলো একটা বাঁকা একটা ছবি। যেহেতু আমি এখান থেকে 500 ছবি রেডি করতে যাচ্ছি, সোজা ছবি লাগবে। যে আপনার
ঘাড়ের এই এই বরাবর কাটতে হবে। ধরেন আমি একটা স্কেচ করে দিচ্ছি, এই যে এখানে একটা স্কেচ করছি আমি, এভাবে এভাবে কাটতে হবে। কিন্তু যে আপনার কান, দুইটা কান সোজা থাকতে হবে, মুখমণ্ডলটা সোজা থাকতে হবে, মাথার উপরের কিছু অংশ কালার থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে, বুক বরাবর এভাবে কাটা থাকতে হবে। হ্যাঁ, এটা একটা 5,000 ছবির বৈশিষ্ট্য। যেমন কি আমি সর্বপ্রথম 5,000 ছবি যদি কাটতে চাই, এটা হলো অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ এগুলো হলো মেনু বার। আমি বারের পরিচয় দিয়ে দিচ্ছি। মেনু বারের মধ্যে বিভিন্ন রকম কাজ আছে, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো। আমরা কাজ করতে করতে এখান থেকে কাজগুলো শেখা হয়ে যাবে। তারপরও আমি লাস্ট ক্লাসের দিকে আমি আপনাদেরকে একটা ফিনিশিং দিব। এরপরে এগুলা হলো টুলবার। এগুলা হলো বিভিন্ন রকম টুলের নাম। যে এখানে এটা হলো ক্রপ টুল, এটা রেক্ট্যাঙ্গুলার টুল। এইভাবে বিভিন্ন রকম টুলবারের কাজগুলো আমরা ধীরে ধীরে শিখবো কাজ করতে গেলে। এটা নেভিগেটর টুলবার, এটা কালার টুলবার, এটা হিস্টোরি টুলবার, এটা লেয়ার টুলবার। হ্যাঁ, এভাবে আমরা চাইলে আরো টুলবার এখানে ওপেন করতে শো করাইতে পারি। এখান থেকে উইন্ডো থেকে যে টুলবারটা আমার প্রয়োজন হবে সেই টুলবারটা ক্লিক করার সাথে সাথে এখানে শো হচ্ছে। এটা হলো কারেক্টর টুলবার, প্যারাগ্রাফ টুলবার। হ্যাঁ, এখান থেকে শো হবে। তার থেকে উইন্ডোর মধ্যে উইন্ডো মেনু বারের মধ্যে যে টুলবারটা টিক মার্ক থাকবে সেটা শো হবে। আমি যদি টিক মার্কটা তুলে দিই তাহলে টুলবারটা হাইড হয়ে যাবে। এখন আমরা 5,000 ছবি যদি রেডি করতে চাই, টুলস থেকে এই ক্রপ টুলে ক্লিক করলাম। আমি এখান থেকে 1.5, 5,000 ছবির ওয়াইডের মধ্যে 1.5 দিব, 1.9 হাইটের মধ্যে 1.9 দিব। রেজুলেশন সবসময় 300 করে রাখবো। রেজুলেশন 300 করে রাখলাম। 1.5, 1.9, রেজুলেশন 300। হ্যাঁ, এরপর আমি ক্রপ দিয়ে মাউস দিয়ে সিলেক্ট করব আমার যতটুকু প্রয়োজন। সিলেক্ট করার পর এটা একটু উপরে তুলবো, কিবোর্ডের এরো কি দিয়ে, আপ এরো কি দিয়ে উপরে তুলে আমার এ বরাবর দিয়ে, এই যে আমার এখন সেটিং ওকে আছে, দুই পাশে সমান রাখলাম, এন্টার দিলাম, কেটে গেল। তার থেকে আমি একটা 5,000 ছবির কেটে নিলাম। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে হবে। সাধারণত স্কুলে যখন আমরা কাজ করব, যে ছবিটা স্টুডেন্টরা জমা দিবে ওই ছবির তো ব্যাকগ্রাউন্ড তো এভাবে থাকবে না, ওটা অবশ্যই সাদা বা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে। সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন নাই। যে ওয়েবসাইটের লিঙ্ক অনুযায়ী আপনাকে যদি বলে যে 5,000 ছবি, তাহলে 1.5, 1.9, রেজুলেশন 300 দিবেন। আর আপনাকে যদি বলে যে স্ট্যাম্প সাইজ ছবি আপলোড করতে ওয়েবসাইটে, তখন আপনি এখানে ওয়েটের মধ্যে 0.80 দিবেন, হাইটের মধ্যে 1 ইঞ্চি দিবেন, রেজুলেশন 300 থাকবে, কোনো সমস্যা নাই। এরপর সেভ দিবেন। জাস্ট স্ক্যান করে ছবিটা কম্পিউটারে নেওয়ার পর ক্রপ, এই যে হোয়াইট হাইট রেজুলেশন দেওয়ার পর ক্রপ দিয়ে সিলেক্ট করে এন্টার দিলেই ওই ছবিটা ওই ওয়েবসাইটের ঠিক অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী কাটবে। এরপর এখান থেকে ফাইলে গিয়ে সেভ এস করবেন। ফাইলে গিয়ে জাস্ট সেভ এস করবেন। কোথায় রাখবেন? ধরে নেন ডেস্কটপে রাখবেন। ডেস্কটপে সেভ এস করেন। ফাইল নেমের মধ্যে ধরেন যে স্টুডেন্টের একটা আইডি থাকবে, অবশ্যই আইডিটা দিবেন, ধরেন 1000, অথবা স্টুডেন্ট নেম, যে কোনো একটা নামে আপনি সেভ এস করবেন আর কি। তো ডেস্কটপ যদি সিলেক্ট করে থাকেন আপনি কাজ করবেন, যে সেই জন্য আপনার কাজের সুবিধার্থে এখানে একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নিয়ে ফোল্ডারের ভেতর কি করবেন? সেভ এস করবেন। সেক্ষেত্রে ফাইল ফরম্যাটটা যেহেতু এটা আপলোড করার জন্য ফাইলটা সেভ এস করবেন, অবশ্যই জেপিজি হবে। সেজন্য সবসময় জেপিজি ফাইল সিলেক্ট করে সেভ এস করবেন। জেপিজি ফাইল সিলেক্ট করে সেভ এস করার অর্থ হলো যে বিভিন্ন রকম ওয়েবসাইটের মধ্যে জেপিজি ফাইলটাই আপলোড নিয়ে নেয়। এরপর জেপিজি ফাইলে যদি আপনি ছবিটা সেভ এস করেন, সেক্ষেত্রে সফটওয়্যার ছাড়া যে কোনো মোবাইল, যে কোনো ডিভাইসে, যে কোনো কম্পিউটারে সফটওয়্যার না থাকলেও ওই ছবিটা ওপেন হবে, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা হলো আমি এতটুকু পর্যন্ত কাজটা হলো কি অনলি ছবির সাইজটা কিভাবে ভ্যালু করবেন এটাই। এরপর আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। এই বিষয়গুলো আপনাদের হয়তোবা পরীক্ষায় সরাসরি প্র্যাকটিক্যাল নিবে। তা একটা ছবিকে ম্যানিপুলেট করেন। হ্যাঁ, এরপর এখন আসতেছে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব। প্রথমে এখানে এডিটিং কুইক মার্কস মোড, এই মোডটার নাম। এরপর এই যে এখান থেকে টুলবার থেকে পেন টুলসটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পর মাউস ক্লিক করলাম এখানে। এটা আমি কন্ট্রোল প্লাস দিলে ছবিটা বড় হবে। আমি বড় করে কাজ করতে হবে, বড় করে কাজ করলে আপনার কাজটা সুন্দর দেখাবে। এতটুকু নিলাম। অল্ট্রা চেপে ধরে এটা ব্যাক নিতে হবে। দেখেন এখানে একটু বাঁকা,
তো বাঁকাটা আমি কিন্তু এভাবে ক্লিক করলে কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে, কিছু অংশ কেটে যাচ্ছে। সেজন্য কি করব, এখানে মাউসটা ক্লিক করার পর, মাউস ছাড়বো না, ক্লিক করার পর দেখেন মাউসের এই তীর চিহ্নটা যদি নিচের দিকে আনি, বাঁকাটা কোন দিকে উপরের দিকে উঠতেছে, ঠিক না? এইভাবে করে নিবা। আর এদিকে নিলে বাঁকাটা এদিকে, তাহলে এদিক থেকে অনেক চলে যাচ্ছে না, তাহলে আমার থেকে লাগবে কতটুকু এতটুকু, কিন্তু কোনো অবস্থায় বাইরে কোনো অংশের জন্য ভিতরে না ঢুকে। এরপর অল্টার চেপে ধরে এটা ব্যাক নিতে হবে। এমনকি এভাবে করে ফেললে এখান থেকে কিছু অংশ কেটে যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে আগে অবস্থা আসলাম, এখান থেকে একটু ব্যান্ড করতে হবে। আমি তীর চিহ্নটাকে যখন ভেতরের দিকে ঢুকাচ্ছি, দেখেন এদিকে অনেক বেরিয়ে গেছে, ঠিক না? আমার থেকে এতটুকু লাগবে না, এতটুকু লাগবে। অল্টার চেপে ধরে এটা ব্যান্ড করলাম। চুলের অংশটা সম্পূর্ণটা আসবে না, কিছু কিছু অংশ ফেলে দিতে হবে কাটার সময়। দেখেন আমি তীর চিহ্নটা যখন এদিকে টানতেছি, এদিকে কিন্তু বেশি বের হচ্ছে, ঠিক না? এদিকে আনলে এদিকে বেশি বের হচ্ছে। জাস্ট যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে ছেড়ে দিলাম, অল্টা ধরে এটা ব্যাক নিলাম। তাহলে আমার সিলেক্ট করা শেষ। আমি উপরের দিকে যাব, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। সিলেক্ট করা শেষ হওয়ার পর উপরের দিকে গিয়ে এদিকে পুরাটাই সিলেক্ট করলাম, এদিক থেকে সিলেক্ট করে দিয়ে এদিকে পুরাটাই সিলেক্ট করে নিলাম। এরপর কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দেওয়ার পর আমার থেকে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে যে আমার এই ছবিটা হলো উপরের অংশ, আমি ব্যাকগ্রাউন্ড একটা অংশ চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার থেকে একটা লেয়ার প্রয়োজন আছে। এখানে এই যে নিউ লেয়ার, এখানে ক্লিক করলে এটা লেয়ার টুলবার থেকে এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে নিউ লেয়ার চলে আসবে, অথবা লেয়ারে যাওয়ার পর নিউতে গিয়ে লেয়ার ক্লিক করে ওকে দিলেও নিউ লেয়ার চলে আসবে। আমি এখান থেকে করলাম, একটা নতুন লেয়ার আসছে। নতুন লেয়ার আসার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। নতুন লেয়ারের অফ হোয়াইট দিলাম। অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের মধ্যে ডিলিট যখন আমি চাপবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আর যদি আমার কোনো কারণে যদি মনে হয় যে কি যে এখানে এটা ব্লু কালার দিব, তাহলে আমি ব্লু কালারটা চয়েস করলাম। প্রথমে এখানে লেয়ার কালারটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর কন্ট্রোল চেপে ধরে ডিলিট যখন চাপবো, আমার থেকে এটার সাথে সাথে কি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন যে আমি সিলেক্ট করার সময় এই যে বাঁকা করে সিলেক্ট করতে করতে করার কারণে এটা এভাবে করে একটা ভিউ চলে আসছে। হ্যাঁ, যদি আমি বাইরের অংশগুলো নিতাম তাহলে এখানে আমি ছবিটা বড় করলে এখানে কি দেখাতো, যেমন এখানে একটু কাজ ভুল হয়েছে, দেখেন এখানে বাইরের অংশ কিছুটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করার সময় খুব সতর্কতার সাথে সিলেক্ট করতে হবে। এরপর কাজ হলো যে দুইটা লেয়ার না, দুইটা লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করতে হবে। যার কারণে যে এটা যদি আমরা প্রিন্ট করতে যাই বা ওয়েবসাইটে আপলোড করতে যাই, সেক্ষেত্রে দুইটা লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর না করলে এটা জেপিজি ফাইলে সেভ এস হবে না। জেপিজি ফাইল সেভ এস হবে না বিদায় লেয়ারে যাইতে হবে ম্যারেজ ভিজিবল। দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। এরপর সেভ এসে যাব, ফাইলে যাব, সেভ এসে গেলাম, ডেস্কটপে যাব, বা ডেস্কটপে যাওয়ার পর আমার যে ফোল্ডারে বা যেখানে কাজ করব ফোল্ডার সিলেক্ট করার পর এখানে ফটোশপ ফাইল আছে না, ফটোশপ ফাইল থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিতে হবে। এরপর আমার এখানে এই স্টুডেন্ট আইডি বা যে কোনো একটা নাম আমি লিখে দেওয়ার পর ফাইল নেমের মধ্যে সেভ দেওয়ার সাথে সাথে ওকে দিলে যে আমার ছবিটা সেভ হয়ে গেল। আমি দেখি আমার কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার কাজটা হয়ে গেছে। এভাবে করে আমরা একটা স্ট্যাম্প সাইজ বা পাসওয়ার্ড ছবি রেডি করতে পারবো। এখানে আমি আমি যেটা দেখালাম এতক্ষণ সেটা হলো একটা পাসওয়ার্ড ছবি কিভাবে রেডি করব। পাসওয়ার্ড ছবি রেডি করা আর স্ট্যাম্প সাইজ ছবি রেডি করা একই কাজ।
আমি যখন এই যে এখানে পয়েন্ট 0.80 আর 1 ইঞ্চি দিব, এটা হলো একটা স্ট্যাম্প সাইজ ছবির পরিমাপ। তখন সিলেক্ট করার সাথে সাথে এটা স্ট্যাম্প সাইজ ছবিতে রূপান্তর হবে। তার থেকে আমার চাহিদা অনুযায়ী আমি ছবির পরিমাপটা দিতে হবে। এরপর আসতেছে এই কোড পরানো। অনেক সময় দেখা যায় আমরা ছবি রেডি করার পর ছবিতে একটা কোড পরাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কোডের স্যাম্পল গুলা কালেকশন থাকতে হবে, যদিও বা এটা অপ্রয়োজনীয় কাজ। আপনাদের পার্সোনাল কাজগুলা পার্সোনাল যদি প্রয়োজন হয় করে নিতে পারেন। স্কুলের স্টুডেন্টদেরকে তো আর কোড পড়াতে হবে না, জাস্ট আপলোড করলে হচ্ছে। ওপেন করব। আমার এখানে কালেকশন আছে বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। মুভ টুল দিয়ে এটা দেখতেছি, এটা ওকে আছে। হ্যাঁ, ছোট করব। মুভ, এটা হলো টুলস বার থেকে মুভ টুল থেকে এখানে এটা মাউস দিয়ে টেনে ধরে এখানে নিয়ে আসবো। মাউস দিয়ে টেনে ধরে এখানে আনলাম। আনার পর কোডটা ছোট না, এটাকে পড়ানোর জন্য কন্ট্রোল টি দিলে হবে, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম শিফটটা চেপে ধরে বড় করব। একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি। কোডটা আরো বড় করতে হবে, কন্ট্রোল টি দিব। মনে হয় অ্যাডজাস্ট হয়ে গেছে না? এখন কোড পড়ানোর কারণে আমার ছবির লেয়ার ছিল একটা, কোডের লেয়ার হয়েছে আরেকটা, দুইটা না? এখন আমি লেয়ার ম্যানেজ ভিজিবল করব। আবার লেয়ার থেকে গিয়ে শিফট কন্ট্রোল ই দিলে হয়ে যাচ্ছে, ম্যানেজ ভিজিবল করব। করার পর আমার এখানে কিছু কাজ, কেন দেখেন একটু সাদা অংশ হয়ে গেছে। এই সাদা অংশটা, এটাকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অল্টা চেপে ধরে ক্লিক করে এখান থেকে কালারটা নিব, নিয়ে এখান থেকে একটু একটু ক্লিক করে করে ওই যে সাদা অংশটা রিমুভ করে দিব। এরপর সেভ করব জেপিইজি। এটা পাসপোর্ট সাইজ দিলাম, পাসপোর্ট। সেভ দিব, ওকে দিব। তাহলে আমরা একটা পাসপোর্টের ছবি বা স্ট্যাম্প সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার নিয়ম এবং নিজেরা চাইলে সুন্দরের জন্য কোড পড়ানোর পর সেভ দেওয়া সহ কাজটা শেষ করলাম, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন হলো, আরেকটা ক্লাসে যাচ্ছি আমি, এটা পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ছবি কিভাবে করব সেটা এই যে শীটের মধ্যে আছে দেখেন। প্রথমে টুলস থেকে আমরা ক্রপ টুলস দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নিলাম, এখানে আছে নমুনা। সিলেক্ট করার পর এদিকে গিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার দিব। এরপর কন্ট্রোল এন্টার দেওয়ার পর নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার পর একটা কালার সিলেক্ট করতে হবে, অফ হোয়াইট বা ব্লু কালার। সিলেক্ট করার পর কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এরপর দুইটা লেয়ার যেহেতু আমাদের নেওয়া থাকবে, দুইটা লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করার জন্য লেয়ার টুলবার থেকে ম্যানেজ ভিজিবল করে একটা করতে হবে। ফাইল থেকে সেভ এস করে আমরা জেপিজি ফাইলের মধ্যে ছবিটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো লেকচার তো আমি ক্লিয়ার করছি যে এই বিষয়টা আপনারা রাখবেন। এখানে অর দিয়ে দ্বিতীয়বার আবার দেওয়া আছে, যে কোনো একটা করলে হবে। উপরেরটা করবেন, উপরেরটা বেশি জন হবে এই সিস্টেমে কাজটা করলে। হ্যাঁ,